গ্র্যান্ড মুসল্লা থেকে আজাদি স্কয়ার ১০ কিলোমিটার এলাকা জুড়ে কোথাও পা ফেলার জায়গা নেই। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়ে চলছে এই শোকযাত্রা। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে খামেনির জানাজায় প্রায় ১,৫০,০০,০০০ মানুষের ঢল উপস্থিতি লক্ষ্য করা গেছে তেহরানে। তেহরান আজ যেন এক বিশাল জনসমুদ্র। চারদিকে শুধু মানুষ আর মানুষ, কালো পোশাক, পতাকা আর কান্না ভেজা মুখ। আকাশের নিচে এক অদ্ভুত নীরবতা। হাজারো মানুষ একসঙ্গে চিৎকার করছে, স্লোগান দিচ্ছে। সেই স্লোগানের মাঝেই চলছে শেষ বিদায়ের দৃশ্য। এই দৃশ্য শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। কারণ এই জনসমাগম শুধু শোক নয়, বিশাল রাজনৈতিক বার্তা। আর ঠিক তখনই আসে বিস্ফোরক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিশ্বাস্য, আমি তো ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এই ভিড় দেখে ট্রাম্প নিজে হতবাক হয়েছেন। তিনি আরো বলেন, এত মানুষ একসঙ্গে তিনি কল্পনাও করেননি। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। মুহূর্তেই সবার চোখ কপালে উঠে যায়। তেহরানের বিশাল ময়দান জুড়ে শুধু মানুষের ঢল। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ আবার প্রতিশোধের শপথ নিচ্ছে। চারদিকে শুধু একটাই শব্দ বারবার শোনা যাচ্ছে, প্রতিশোধ, প্রতিশোধ। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু একটি জানাজা নয়, শক্তি প্রদর্শনের বিশাল এক মঞ্চ। এখানে আবেগ আছে রাজনীতি, আর আছে ভবিষ্যতের বড় সংকেত। প্রশ্ন উঠেছে, এই বিশাল জনসমাগম কি সত্যি স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে আছে সংগঠিত শক্তি? বিশ্ব রাজনীতি কি নতুন মোড় নিতে যাচ্ছে? আর ট্রাম্পের মন্তব্য ঘিরে তাই বাড়ছে আরো উত্তেজনা। তিনি যে ধারণা করেছিলেন সেটা কি পুরোপুরি ভুল, নাকি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন দ্রুত ট্রাম্প নতুন কোনো বার্তা দিতে? এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, এই দৃশ্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দিতে পারে। দেশ ও আন্তর্জাতিক সকল খবর সবার আগে আপডেট পেতে নিউজ ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলকে অনেক ধন্যবাদ।